কৃষ্ণনগরে গুলি করে ছাত্রীকে খুন, ছেলের পর এবার গ্রেফতার বাবা। দেশরাজ সিং এর বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিংকে গ্রেফতার করেছে পুলিশ। রাজস্থানের জয়সলমের থেকে গ্রেফতার রাঘবেন্দ্র প্রতাপ সিং। ট্রানজিট রিমান্ডে তাকে কৃষ্ণনগরে আনা হবে কাল। দু সালের প্যানেল বাতিল হয়ে গেছে। 9 বছর ধরে স্কুলে পড়াচ্ছেন, আবার পরীক্ষায় বসেছেন নতুন পরীক্ষার্থীদের সঙ্গে। হোক প্রতিবাদ লেখা কালো টি শার্ট পরে, বাঁকুড়ায় হোক প্রতিবাদ লেখা কালো গেঞ্জি পরে পরীক্ষা দিলেন শর্মিষ্ঠা দুয়ারি। প্রথমবার যখন এসএসসি দিয়েছিলাম 2016 সালে, তখন যে আনন্দ উত্তেজনা ছিল সেটা এক মুহূর্ত নেই, এখন ওটা নেই। এখন শুধু মনের মধ্যে একটা ওই ভয় তাড়া করছে যে গতবারের মতো প্রহসন হবে, আবার চুরি হবে, আবার এই দুর্নীতিবাজ সরকারের জন্য আবার প্যানেলটা বাতিল হয়ে যাবে, এই ভয়টা আছে আর কি। আবার নতুন করে লড়াই করতে শেখালো যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক। এত অন্যায় করে এই সরকার যখন আমাদের চাকরিগুলো কেড়ে নিল, তখন আমরাও দেখাতে চাইছি যে লড়াইয়ের ময়দান ছেড়ে যাবার পাত্র আমরা নই। আমরা শেষ পর্যন্ত লড়াই করব এবং যতই দুর্নীতি করুক সত্যের জয় ঠিক হবে। পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। কি বলছেন তারা? আজকে সুষ্ঠুভাবে পরীক্ষা হওয়ার পর নিয়োগটা যে নিষ্কলঙ্ক হবে, কতটা তারা আস্থাশীল? এই মুহূর্তে রয়েছে আমরা সিটি কলেজের সামনে। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন পরীক্ষার্থী, তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন। তার স্বামী তার পাশে রয়েছেন। আমরা এখানে দেখছি যে তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন। আপনি কি 2016 পেয়েছিলেন? আমি 2016-তে পেয়েও ছিলাম। আমার র্যাঙ্ক 1 ছিল আমার সাবজেক্টে, আমার ম্যাথমেটিক্সে র্যাঙ্ক 1। আজকে আমি এখানে বসে আছি, জানি না কালকে আমার সাথে কি হবে, আবার বেঁচেও থাকবো না মরে যাবো। পরীক্ষা কিরম হলো? এক সেকেন্ড, পরীক্ষা আমার উপর এটা ডিপেন্ড করে কি? আগের বারও তো পরীক্ষা ভালো হয়েছিল, আমার র্যাঙ্ক 1 এসেছিল, আজকেও তো এখানে দাঁড়িয়ে আছি। আজকে আমার কেমন পরীক্ষা হলো সেটার উপরে কি ডিপেন্ড করছে এটা? দেখতে পাচ্ছি একজন পরীক্ষার্থী রয়েছেন, তার যেটা দাবি 2016 সালে তার র্যাঙ্ক 1 ছিল, কিন্তু তারপরেও তার প্যানেল সেটা বাতিল হয়েছে। এবারে তিনি পরীক্ষা দিয়েছেন কিন্তু রীতিমতো ভেঙে পড়েছেন। তার বক্তব্য যে এরকমভাবে পরীক্ষা দিয়ে কি লাভ, সেটা তিনি প্রশ্ন তুলছেন যে এরকমভাবে পরীক্ষা দিয়ে কি লাভ। রীতিমতো ভেঙে পড়েছেন এবং তার র্যাঙ্ক 1 ছিল 2016 সালে তিনি যখন পরীক্ষা দিয়েছিলেন। তো তুমি দেখতেই পাচ্ছ যে এরকমই অবস্থার মধ্যে রয়েছেন। সবে তিনি বেরিয়েছেন এখান থেকে এবং তার যেটা বক্তব্য যে তিনি বলছি, আপনারা কি এখন কি মানে ঠিক আছেন? পরীক্ষা ভালো হয়েছে দিদি? ভালোর উপরে খারাপের উপরে কিছু ডিপেন্ড করে না দাদা। আপনি কি আগে পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, আগে দিয়েছিলাম। 16 সালে? 2016 সালে দিয়েছিলাম। তখন কি প্যানেলে উঠেছিল না? প্যানেলে আমার 1 মার্কের জন্য হয়নি সেই সময়, এবার দিলাম, দেখা যাক কি হয়। কি মনে হচ্ছে এবারে? ভরসা করছেন? সোজা আগের বারের তুলনায় মনে হলো, এখন দেখা যাক কি হয়। কোনো ভরসা আছে? মানে 2016 যেরকম ভাবে হলো, তাতে যেভাবে দুর্নীতির অভিযোগ, সেই সমস্ত মিলিয়ে এবারে ভরসাভাবে যদি পরীক্ষাটা হয় তাহলে একটু ভরসা তো করা যেতে পারে। 2016 দিয়েছিলেন না? 16 আমি ফর্ম ফিল আপ করেছিলাম, বাট আমি বসতে পারিনি। আমি অন্য স্টেটে ছিলাম, অন্য পরীক্ষা দিতে গেছিলাম, বসতে পারিনি। বাট এবার দিলাম। কিরকম পরীক্ষা হলো? দেখুন, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করেন কোয়েশ্চেনের কথা, তো প্রচণ্ড সোজা প্রশ্ন এসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই সোজা প্রশ্ন হওয়ার যেমন একটা ভালো দিক আছে, আবার একটা খারাপ দিকও আছে। ভালো দিক এইটা যে এই কম সময়ের মধ্যে আমাদের যে ঘাটতিটা ছিল সেটা আমাদের খুব একটা বেশি এফেক্ট করলো না। কিন্তু খারাপ দিক আবার এইটা যে কাট অফটা অনেকটা কমে যাবে, যে অর্থাৎ একটা ভালো নম্বর পেয়ে, যে আমরা পরীক্ষা দিয়ে একটা আশা করি সেটা স্কুল লেভেলের এক্সাম থেকে আজ অবধি, যে একটা ভালো নাম্বার পেয়ে কোথাও একটা আমরা সিকিউর থাকতে পারবো, এই সিকিউরিটিটাও কিন্তু আমাদের থাকছে না। মানে আমরা যদি এখন 50 আপও পাই, অন্তত ইংলিশের কথা বলি, আমার সাবজেক্ট ইংলিশ, যথেষ্ট সোজা পেপার এসছে। তো আশা করছি এত সোজা পেপারে হয়তো বেশিরভাগই 50-এর ওপরে নম্বর পেলো বা 40-এর ওপর নাম্বার পেলো, সেখানে কিন্তু ভালো নাম্বার পেলেও চাকরির চান্সটা কমে যাচ্ছে।